শুরু করছি আজকের বিশেষ সংবাদ। সন্দেশখালী থেকে বিদেশি রিভলভার সহ প্রচুর অস্ত্র উদ্ধার সিবিআই এর। রায়গঞ্জ থেকে মিলল 225টি অভিযোগ। 3 কেন্দ্রে শান্তিতেই ভোট, জানালো কমিশন। সন্দেশখালীতে অস্ত্র ঢুকিয়েছে পুলিশ, দাবি শুভেন্দু অধিকারীর। কয়েকশো প্রার্থীকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্বামীর শেষকৃত্য সেরে ভোটের লাইনে রাজস্থানের সুরজ দেবী। শেখ শাহজাহানের ডেরা থেকে বিপুল অস্ত্রের হদিশ পেল সিবিআই। শুক্রবার সকাল থেকেই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানালো সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এদিন তল্লাশির পর 3টি বিদেশি রিভলভার, একটি দেশীয় রিভলভার, একটি কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, 120টি 9mm বুলেট, 0.45 ক্যালিবার কার্তুজ, 9mm ক্যালিবার কার্তুজ, 0.380 কার্তুজ, 0.32 কার্তুজ মিলেছে। প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান সম্পর্কিত একাধিক অপরাধমূলক নথিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। দেশি বোমা মিলেছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি তল্লাশিতে এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা এনএসজির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে সিবিআই। দীর্ঘ 3.5 ঘন্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অপারেশনে শেষে সিবিআই এর তরফে জানানো হলো সরবেরিয়া থেকে কি ধরনের আগ্নেয়াস্ত্র এবং কি জিনিস উদ্ধার হয়েছে। সিবিআই জানিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পুলিশের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র, পাশাপাশি একাধিক আগ্নেয়াস্ত্র সহ শাহজাহানের ছবি সমেত বেশ কয়েকটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সিবিআই জানিয়েছে 50টি কার্তুজ উদ্ধার হয়েছে। এর পাশাপাশি বোমা তৈরির মশলা এবং সরঞ্জামও মিলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে দ্বিতীয় পর্বের লোকসভা নির্বাচন। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফার নির্বাচনের শেষে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব। শুক্রবার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট হলো। এদিন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণভাবেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্বের নির্বাচন শান্তিপূর্ণ করতে বড় ভূমিকা পালন করেছিল এআই যুক্ত ওয়েবকাস্টিং। সেই ওয়েবকাস্টিং ব্যবস্থাকে আরও মজবুত করা হয়েছে দ্বিতীয় দফায়। পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন। এআই এর মাধ্যমে প্রতিটি মুহূর্তের গতিবিধির উপরে নজর রেখেছিলেন তিনি। 3 কেন্দ্র মিলিয়ে বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে ভোট অভিযোগ জমা পড়েছে 456টি। মোট অভিযোগের মধ্যে দার্জিলিং থেকে জমা পড়েছে 82টি, রায়গঞ্জ থেকে জমা পড়েছে 225টি এবং বালুরঘাট থেকে জমা পড়েছে 149টি অভিযোগ। অর্থাৎ দেখা যাচ্ছে সর্বোচ্চ অভিযোগ এসেছে রায়গঞ্জ থেকে। শেষমেশ কত ভোট পড়লো তা জানা যাবে আগামীকাল। দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কয়েক জায়গায় প্রথম থেকে ইভিএম সংক্রান্ত অভিযোগ জমা পড়ে কমিশনে। এই নিয়ে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, সেখান থেকে ইভিএম খারাপের খবর এসেছিল, সেই সব জায়গায় টেকনিশিয়ান পাঠিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে। তারপর আবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া এগিয়েছে। কোথাও আবার ইভিএম বদলে দেওয়া হয়েছে। এদিকে আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে দ্বিতীয় পর্যায়ে সমস্ত কেন্দ্রে যেমন কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে তেমনই সমস্ত কেন্দ্রে ওয়েবকাস্টিং করা হয়েছে। তবে দ্বিতীয় দফায় বেশ কিছু শ্যাডো জোন রয়েছে, যেসব জায়গায় সিসিটিভির মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হয়েছে। সন্দেশখালীতে শুক্রবার যে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গিয়েছে তা পুলিশেরই রেখে আসা বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ঝাড়গ্রামের গোজাশিমুলে তিনি লোকসভা নির্বাচনের প্রচার সভায় হাজির হয়েছিলেন। সেই সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি। শুভেন্দু অধিকারীর কথায়, পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। পুলিশের এক অফিসার আমিনুল তার নাম, আর মেহেদি হাসান বলে এসপি আছে, এরাই সহযোগিতা করে অধিকাংশ অস্ত্র ঢুকিয়েছে। দেখবেন মেড ইন চাইনিজ লেখা আছে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে। তিনি আরো বলেন, এই অস্ত্র শুধু ওখানে না, মিনাখাতে, আয়ুব গাজী, বাসন্তীতে রাজা গাজী, ফলতায় শওকত মোল্লা, জাহাঙ্গীরেরও কাছে পাবেন। পুরোপুরি দেশবিরোধী শক্তি, এদের আশ্রয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর দাবি, ভোটের আগের দিন অস্ত্র দেখিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়। পঞ্চায়েতে 1 কোটি ভোটারকে ভোট দিতে দেয়নি। শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়, কিন্তু এদিন ভোটের খবর ছাপিয়ে সামনে চলে আসে উত্তর 24 পরগনার সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই এর অভিযান। সেখানে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া যায়। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে শেষ পর্যন্ত এনএসজি নামাতে হয়।
এই নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তোপ দেখেছেন বিরোধীরা। শুক্রবার সেই অভিযোগই শোনা গেল শুভেন্দুর গলায়। এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডুর সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গজাশিমুলে এলাকায় জনসভা করেন। সেই সভার পরই এই নিয়ে মন্তব্য করেন তিনি। এই জনসভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রাম জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুখময় শতপথী, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু সহ বিজেপির রাজ্য ও জেলার একাধিক নেতৃত্বরা। হাওড়া ও উত্তর 24 পরগনার পরে শুক্রবার মালদার চাকরি প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। প্রাথমিকে 2009 সালের মালদার পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ দিলেন তিনি। 2 মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি। এর ফলে চাকরি পেতে চলেছেন প্রায় 250 পরীক্ষার্থী। আগামী 2 মাসের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশ দিয়ে বিচারপতি মান্থা বলেন, অনিয়ম হয়েছে, তদন্ত হলে পুরো প্যানেল বাতিল হতে পারত। সেই জায়গায় কিছু লোক অন্তত চাকরি করুক। একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা সংসদও জানিয়েছে তারা এই চাকরি প্রার্থীদের চাকরি দিতে প্রস্তুত। প্রথমে 9 এপ্রিল হাওড়া জেলার প্রায় 400 জনকে চাকরি দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। গতকাল উত্তর 24 পরগনার প্রায় 800টি পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আর এদিন মালদা জেলার জন্য 250 জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা। এই ব্যাপারে চাকরি প্রার্থীরা আইনজীবী আলী আহসান আলমগীর বলেন, মালদার প্রায় 431টি শূন্যপদ রয়েছে, সেখানে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এখানে বয়স পেরিয়ে যাওয়া প্রার্থী, মাধ্যমিকে কম নম্বর পেয়েছে অথচ ওয়েটেজে বেশি নম্বর হয়ে গিয়েছে। এইগুলো দেখার পর বিচারপতি জানান, এখানে মামলার ভিতরে ঢুকলে তদন্তের নির্দেশ দিতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদ এটা নিয়ে কি ভাবছে জানতে চাইলে তারা জানায় শূন্য পদে নিয়োগ করবে মামলাকারীদের মধ্যে থেকে। উল্লেখ্য 2009 সালের এই নিয়োগ প্রক্রিয়া 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসে বাতিল করে দেয়। পরে 2015 সালে ফের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সেই প্যানেল আর প্রকাশিত হয়নি একাধিক মামলার গেরোয়। এদিন বিচারপতি মান্থা নির্দেশ দেন আগামী 2 মাসের মধ্যে এদের নিয়োগ করতে হবে। তবে এখনো দক্ষিণ 24 পরগনার সমস্যার সমাধান হয়নি, এই বিষয়টি বিচারাধীন রয়েছে। সকালে প্রয়াত হন স্বামী, শেষকৃত্য সম্পন্ন হতে বিকেল পেরিয়ে যায়। তারপরও ভোটদান থেকে বিরত থাকলেন না রাজস্থানের সুরজ দেবী। বিকেল 5টা নাগাদ বুথে এসে প্রয়োগ করলেন নিজের ভোটাধিকার। শুক্রবার লোকসভায় নির্বাচনের দ্বিতীয় দফায় এমনই ঘটনার সাক্ষী থাকলো রাজস্থানের ভুংরা গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন 60 বছর বয়সী গণপত লালের ছেলে জিভানাই। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকাল 7টা নাগাদ তার মৃত্যু হয়। জিভানাইয়ের 2 ছেলে, এক ছেলে কুয়েতে কর্মরত, আরেকজন পারিবারিক গোলমালের জন্য আলাদা থাকেন। কুয়েতে বসবাসকারী ছেলে স্বাভাবিকভাবেই বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেননি, আর অন্য ছেলেটি এসেছিলেন কিনা তা জানা যায়নি। তবে বিকেল 4টে নাগাদ জিভানাইয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। ভুংরা গ্রামটি রাজস্থানের বাঁশওয়াড়া জেলার মধ্যে পড়ে। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই গ্রাম। ফলে ভোট সংক্রান্ত বিষয়ে সেখানকার মানুষ খুব বেশি সচেতন নন বলেই জানা গিয়েছে। তাই গ্রামের শোকের পরিবেশ তৈরি হওয়ায় অনেকেই ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেন। সেই খবর এসে পৌঁছয় 2 সমাজকর্মী ললিত কালাল ও রবি কালালের কাছে। তারা সঙ্গে সঙ্গে ওই গ্রামে যান। প্রথমে সুরজ দেবীকে বোঝান, তারপর গ্রামের লোকেদের ভোটদানের গুরুত্ব বুঝিয়ে বলেন। এরপরই সুরজ দেবী ভোটদানে রাজি হন, বুথে আসেন। তার সঙ্গে গ্রামের আরো 50 জন ভোট দিতে আসেন।